স্বামীর টাকা না থাকলে আসলে কেউই মূল্য দিতে চায় না, হোক সেটা শ্বশুরবাড়ির আত্মীয় অথবা যে কোনো আত্মীয়। আমি আমার শ্বশুরবাড়ির বড় বউ। আমার স্বামী বেশ ভালো একটা চাকরি করত, তখন বেতন অনেক ছিল। হঠাৎ করে আমার স্বামীর চাকরিটা চলে যায়। এরপর যে শাশুড়ি আমার স্বামীকে মাথায় তুলে রাখতো, সে উঠতে বসতে এখন তার ছেলেকে খোঁটা দেয়। যে রানের পিসটা সবসময় আমার স্বামীর জন্য রাখতো আমার শাশুড়ি, এখন সেই রানের পিস তো দেওয়া দূরের কথা, একটা ভালো খাবার পর্যন্ত আলাদা করে রাখে না। আমার স্বামীর আরো 2টা ভাই আছে। আমার স্বামীকে যখনই ভালো খাবার দিত, যখন তার চাকরি ছিল, রানের পিসটা সে না খেয়েও তার ভাইদের প্লেটে উঠাই দিত। জানি না বর্তমান যুগের মা বাবার ভালোবাসা এমনটা হয়ে গেছে কেন। হয়তোবা অনেক ফ্যামিলিতে এখনো ঠিক আছে, কিন্তু কিছু কিছু ফ্যামিলি হয়তোবা আমার সাথে মিলে যেতে পারে। আমার স্বামী টানা 12টা বছর তার ফ্যামিলিকে চালিয়েছে, তার মা বাবাকে চালিয়েছে, তার দুইটা বোনকে বিয়ে দিয়েছে। এই তো গত 1 বছর আগে তার 2টা বোনকে সে নিজের হাতে বিয়ে দিয়েছে। ব্যাংকে যত টাকা রাখা ছিল সেই টাকাগুলো এনে এনে বোনদের বিয়েতে খরচ করেছে। তার কিন্তু আরো 2টা ভাই ছিল, তারা কিন্তু তখন একটা টাকাও খরচ করেনি। বিয়ের সময় যদিও আমি আমার স্বামীকে বলেছিলাম এত টাকা খরচ করার কোনো দরকার নাই, তোমারও তো একটা সংসার আছে, অল্প কিছু খরচ করো, কিছুটা ব্যাংকেও রাখো। কিন্তু আমার জামাই তখন একটা কথাও শুনেনি। তখন আমাকে বলেছিল বোনদের তো একবারে বিয়ে দিব, এরা তো আর বারবার আমাকে জ্বালাতে আসবে না, তাই আমার যতটুকু সাধ্য আছে আমি দেওয়ার চেষ্টা করব, বাকি ভাইরা দিলে দিক, না দিলে না দিক। কিন্তু আফসোসের বিষয় কি জানেন, আজকে তার বড় ভাইয়ের কোনো চাকরি নাই। যে ননদরা যে কোনো কাজে আমাকে ফোন দিয়ে জানাতো, ভালো খবরগুলো আগে আমার সাথে শেয়ার করতো, আজকে সেই ননদরাই আমার সাথে কোনো যোগাযোগ রাখে না। আমার ননদের কাছে এখন অন্য ভাইয়ের বউয়েরা অনেক ভালো হয়ে গেছে, সেই ভাইরা এখন খোঁজ খবর নাই, সেই ভাবিদের সাথে এখন তারা কথা বলে। এদিকে আমার স্বামীর আরো 2টা ছোট ভাই ছিল, যাদের ছোট থেকেই সে মানুষ করেছে। টানা 12টা বছর চাকরি করে তাদের ভরণ পোষণ আগে দিয়েছে। আমি যে বউ, আমাকেও আগে দেয়নি, কিন্তু আমি এটা নিয়ে কখনো মন খারাপ করতাম না। কিন্তু ভাগ্যের কি পরিহাস, তারা এখন বিয়ে করেছে, তারা এখন চাকরি পেয়েছে। সেই ভাইয়েরাই এখন আমার শাশুড়িকে বলে পারবো না তোমার ছেলে আর বড় ছেলের বউকে দেখতে, তারা যেন আলাদা খায়, আমাদের সাথে যেন না খায়, এমনকি খাওয়ার খোটাটা পর্যন্ত দেয়। আমাদের জন্য নাকি তাদের সংসারে অনেক অশান্তি হচ্ছে, তাদের বউয়েরা থাকতে চাচ্ছে না, আমরা সবাই একসাথে থাকি বলে আমাদের আলাদা করার জন্য অনেক চেষ্টা চালাচ্ছে। এমনকি আমার শাশুড়িও বারবার এসে বলে তোদের জন্য ছোট বউ মেজ বউ থাকতে চাচ্ছে না, তোরা কেন আলাদা হোস না, আলাদা চাকরি করিস না, এভাবে তোদের আর কতদিন দেখবো। আমার মেজ দেবর যখন বিয়ে করেছিল, বিয়ে করার পর 3 বছর টানা সে বেকার ছিল, আর ওই বেকার অবস্থায় তার বউ এবং তাকে সহ কিন্তু আমার স্বামী চালিয়েছে। তাদের যত খাওয়া দাওয়া, বউয়ের নতুন নতুন জামা কাপড় দেওয়াই লাগে একটা মেয়ে বাসায় আনলে। এত কিছু করার পরেও তাদের মুখ থেকে এখন শুনতে হয় যে আমাদের জন্য তাদের অশান্তি হচ্ছে। তাদের এই যে এখন সুখের সংসার, এই সংসারটা এক কথায় বলতে গেলে আমি আর আমার স্বামী গুছিয়ে দিয়েছিলাম। তারা যখন বিয়ে করে বাসায় এসেছিল, আমার শ্বশুর শাশুড়ি তাদের মুখটা পর্যন্ত দেখতে চাচ্ছিল না, কারণ আমার মেজ দেবর তখন বেকার ছিল। আমি আর আমার স্বামী আমার শ্বশুর শাশুড়িকে বুঝিয়ে তাদের ঘরে উঠানোর ব্যবস্থা করি। ঘরে ওঠার পর সংসারের যত জিনিসপত্র সবকিছুই আমরা কিনে দিই, খাট আলমারি যত ধরনের জিনিসপত্র লাগে, একটা বিয়েতে অনেক কিছুই লাগে, সেটা হয়তো বুঝতেই পেরেছেন। অথচ যাদের জন্য এই সংসারটা তারা পেল, আজকে তারা সেই বড় ভাইকেই খাওয়ার খোটা দেয়। বড় ভাইয়ের সাথে একসাথে থাকবে না বলে অনেক যুদ্ধ চলতেছে। যেহেতু আমার স্বামীর কাছে এখন কোনো টাকা নাই, তার কোনো চাকরি নাই, এমত অবস্থায় আমি আমার বাবার বাড়িতেও জানিয়েছি কিছু টাকা দেওয়ার জন্য, কিন্তু তাদের কাছে যে টাকাটা চেয়েছিলাম থাকা সত্ত্বেও তারা এখন আমাকে সেই পরিমাণ টাকা দিচ্ছে না। আমি আমার আপন ভাই আর ভাবিকেও কল দিয়েছিলাম, আমাদের অবস্থা তাদের জানিয়েছি। অথচ এই আমার ভাই কিন্তু ভালো একটা সরকারি জব করে, তার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে। টাকা থাকার পরও আমার ভাবিকে দিয়ে বলিয়েছে তার কাছে এখন কোনো টাকা নাই, তাদের সংসার চলতেই নাকি অনেক কষ্ট হয়। অথচ আমার বাবা মা কিন্তু তাদের সাথেই থাকে, তাদের সাথে খাওয়া দাওয়া করে, তারা সুন্দর মতোই জীবন যাপন করতেছে। এখন আমার স্বামী হারে হারে টের পাচ্ছে যে ভাই বোনের পেছনে এত এত টাকা নষ্ট করেছে, যে ভাই বোনকে সংসার গুছিয়ে দিয়েছে, তারাই এখন খাওয়ার খোটা দেয়, তারাই এখন আমাদের সাথে থাকবে না। এখন আমার স্বামী আমাকে বলে যদি কিছু টাকা আমি তোমার কাছে হাতে দিতাম তাহলে কতই না ভালো হতো, আজকে আমাদের এই দুর্দিন দেখা লাগতো না। তবে আমার স্বামী চাকরি খুঁজতেছে, ইনশাল্লাহ একটু সময় হলেও আমরা চাকরিটা পেয়ে যাব, তখন আমাদের এরকম আর কষ্ট থাকবে না। তবে এই যে কষ্টের সময় মানুষের আসল রূপটা আমরা দেখতে পেলাম। যাই হোক, এটা একটা আপুর লাইফ স্টোরি থেকে নেওয়া, আশা করি সবার ভালো লেগেছে।